সে শান্ত হয়ে বসো। কেন তখন থেকে এসব ভুলভাল কথা বলে যাচ্ছ? কে তোমাকে মারতে আসবে? আর কেনই বা মারবে? এত কথা আমি তোমাকে বলতে পারবো না। তুমি এখান থেকে আমাকে নিয়ে চলো। আচ্ছা বেশ, চলো আমরা একটা সিনেমা দেখে আসি। আর আজ আমরা বাইরে খাবো, রান্না করতে হবে না। সিনেমা দেখে কোনো সমস্যার সমাধান হবে না রজত। তুমি কেন বুঝতে চাইছো না? এই বাড়ি আমাদের ছাড়তে হবে। রজত এবারে আর ধৈর্য রাখতে পারলো না। একে অফিসে মারাত্মক কাজের চাপ থাকে, তার উপর বাড়িতে এসে যদি এই কাণ্ড দেখে, যদি দুটো খেতে না পায়, মাথা তো গরম হওয়াই স্বাভাবিক। চুপ করো তুমি। কি হয়েছে নাকি তোমার? সেদিন থেকে এক কথা বলে যাচ্ছ, বাড়ি বদল করো, বাড়ি বদল করো। এই বাড়িতে যদি থাকবেই না, তাহলে জোর করে বাড়িটা কেনালে কেন আমাকে দিয়ে? টাকা কি কাছে বলে? বিয়ের পর থেকে রজত কখনো তার সাথে দুর্ব্যবহার করেনি, রূঢ় ভাষায় কথা বলেনি। তাই অরুণিমা কেঁদে ফেলল। তুমি আমায় বকছো? এটা তো কী করবো? প্রতিদিন অফিস থেকে ফিরে এই এক নাটক। সারা বাড়ি অগোছালো, রান্না নেই, খাওয়া নেই। সারাদিন পরিশ্রমের পরে বাড়ি ফিরি আমি। বাড়ি ফেরার পর কি একটু শান্তি আশা করতে পারি না? একটু খাবার আশা করতে পারি না? নিজেকে টাকা রোজগার করতে করো না? বুঝবে কি করে কষ্টটা কেমন হয়? অরুণিমা চুপচাপ কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। রজত হাত পা ধুয়ে এলো। বাড়িতে রাখা কেক আর বিস্কুট খেয়ে ক্ষুধা নিবারণ করলো। মাথা ঠান্ডা হতেই পাশের ঘরে গিয়ে দেখে অরুণিমা বিছানায় উপুড় হয়ে কাঁদছে। সে মাথায় হাত দিয়ে আদর করে ডাকে, অরুণিমা। কোনো সাড়া নেই। আবার ডাকলো, না। অরুণিমা, একটু বোঝার চেষ্টা করো। সারাদিন আমি পরিশ্রম করি, বাড়ি ফিরে প্রচণ্ড খিদে পায়। তুমি যদি এটুকু না করো তাহলে কীভাবে হয় বলো তো?